সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, গত ৩ মার্চ ২০২৫ ইং তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন হালনাগাদ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, আজকের ভিডিওটিতে আমি পরিপত্র সংক্রান্ত বিষয় নিয়েই আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তাহলে শুরু করা যাক। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, লক্ষ্য করুন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তারিখ ৩ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ। লক্ষ্য করুন, বিষয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত একটি পরিপত্র, সেটাই আমি তুলে ধরছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীগণের এমপিও বেতন ভাতার সরকারি অংশ ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত তথ্যাদি আবশ্যিকভাবে সংশোধন হালনাগাদকরণের প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাই নিম্নোক্ত তথ্য নির্ধারিত ফর্মে সঠিকভাবে পূরণপূর্বক প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সংরক্ষণ করতে হবে। কপি সংযুক্ত প্রত্যেক শিক্ষক কর্মচারীর প্রথম এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র, চেকের কপি, নিয়োগ ও যোগদানপত্র হার্ড কপি সহ সেটা প্রেরণ করতে হবে। এবং সেই তথ্যগুলো সম্পর্কে আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে লক্ষ্য করুন, ১ নম্বরে যেটা দেওয়া হয়েছে, আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে। অর্থাৎ যে শিক্ষক কর্মচারীদের নাম হবে সেটা বাংলা এবং ইংরেজি, সেটা আমরা পূরণ করব আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সেটা অনুসারে। সেটা আমরা লক্ষ্য করব যে সেটা জাতীয় পরিচয়পত্র অনুসারে পূরণ করতে হবে, না হলে আমাদের ত্রুটি থেকে যাবে। দ্বিতীয় নম্বরে যেটা আছে, পিতার নাম বাংলা এবং ইংরেজিতে, সেটাও জাতীয় পরিচয়পত্র অনুসারে আমাদের পূরণ করতে হবে। তৃতীয়তে আছে মাতার নাম বাংলা ও ইংরেজি, সেটাও জাতীয় পরিচয়পত্র অনুসারে আমাদের পূরণ করতে হবে। ৪, জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুসারে পূরণ করতে হবে আমাদের, জাতীয় পরিচয়পত্রে যেটা আছে জন্ম তারিখ সেই অনুসারে। ৫, জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে লক্ষ্য করুন, স্মার্ট কার্ড হলে ১০ ডিজিট এবং জাতীয় পরিচয়পত্র ১৩ ডিজিটের হলে জন্মসাল সংযুক্ত পূর্বক হালনাগাদ ও সংরক্ষণ। অর্থাৎ এখানে আমাদের যে স্মার্ট কার্ড আছে সেটা ১০ ডিজিট হলে চলবে, আর জাতীয় পরিচয়পত্র ১৩ ডিজিটের হলে জন্মসাল সেটা তার সঙ্গে সংযুক্ত করে হালনাগাদ করতে হবে। ৬, মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত। এখানে বিষয়টি লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী, অর্থাৎ যে আপনার যে মোবাইল নম্বর সেটা সিমটা ক্রয়ের সময় আপনার নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা সেটা নিবন্ধিত আছে কিনা সেটা খেয়াল করবেন। অন্যের নিবন্ধিত জাতীয় পরিচয়পত্র দ্বারা সিম নিবন্ধিত করা হলে সেটা গ্রহণ করা হইবে না। ৭, পদবি এবং বিষয়, আপনার যে পদবি এবং বিষয় সেটা পূরণের সময় খেয়াল করবেন। ৮, বেতন কোড, আপনার যে বেতন কোড বর্তমানে সেটা এখানে উল্লেখ করতে হবে। ৯, ছবি। ১০, যোগদানের তারিখ দিতে হবে। ১১, প্রথম এমপিওর তারিখ, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে যে যোগদান করেন প্রথম যে এমপিও সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। ১২, ব্যাংকের তথ্যাদি, এখানে লক্ষ্য করুন, খেয়াল করবেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কতে আছে ব্যাংকের নাম, আপনি যে ব্যাংক থেকে বেতন ভাতা উত্তোলন করেন সেই ব্যাংকের নাম সুন্দর করে লিখে দিবেন। শাখার নাম, যে শাখায় সকলের বেতন হয় সেই শাখার নাম। ব্যাংক হিসাবের নাম
অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার সঠিক নাম দিতে হবে, পুরো নাম দিতে হবে। এখানে সংক্ষিপ্ত নাম বা নামের বানানের ক্ষেত্রে ভুল আছে কিনা সেটা আপনারা ব্যাংকে যেয়ে সেটা যাচাই করবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং শাখার রাউটিং নম্বর, অর্থাৎ আপনি যে শাখা থেকে বেতন উত্তোলন করেন সেই শাখার একটি রাউটিং নম্বর আছে, সেটা ব্যাংক থেকে সংগ্রহ করবেন এবং এই তথ্যগুলো আপনি আপডেট করে নিবেন। যেটা লক্ষণীয়, অনেকে দেখা গেছে যে ভুল ত্রুটি আছে, সেক্ষেত্রে আপনি আপনার শাখায় যেয়ে, ব্যাংকের শাখায় যেয়ে পুরো তথ্যাদি সেটা আপডেট করে ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট বের করে নিবেন। তাহলে পুরো তথ্যাদি সেখান থেকে যাচাই হয়ে যাবে। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, লক্ষ্য করুন, উক্ত সংশোধিত হালনাগাদকৃত সংরক্ষিত তথ্য পরবর্তীতে অনলাইনে প্রেরণের জন্য শীঘ্রই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমইএমআইএস সফটওয়্যারের লিঙ্ক প্রদান সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। উল্লেখ্য, শিক্ষক কর্মচারীদের অনলাইনে প্রেরণকৃত তথ্য অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তথ্য সঠিক না হলে ইএফটি এর মাধ্যমে প্রেরিত বেতন ভাতা এমপিও শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না। এখানে লক্ষণীয়, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপরোক্ত ফর্মগুলো আপনারা সুন্দর করে পূরণ করবেন এবং শীঘ্রই সেটা আপনাদের অনলাইনে পূরণের জন্য প্রেরণ করা হবে। সেখানে ওই তথ্য ছক দেখে সঠিকভাবে পূরণ করবেন। এমতো অবস্থায় উল্লেখিত তথ্য সঠিক সংশোধন হালনাগাদ পূর্বক নিজ নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশনা প্রদান করা হলো। আমরা আরেকটা ফর্ম দেখব, সেটা মাইক্রোসফট ওয়ার্ডে সেটা করা আছে। এখানে দেখেন, এখানে ছবি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীনস্থ এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রেরণের শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য। আমরা ইতিপূর্বে যে ফর্ম বিষয় নিয়ে তথ্য নিয়ে আলোচনা করলাম, এখানেই হুবহু একই জিনিস সুন্দরভাবে ওয়ার্ড ফরম্যাটে করে দিচ্ছে। আপনারা এই ওয়ার্ড ফরম্যাটটা ডাউনলোড করে নেবেন। এটা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। এগুলো আপনারা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর করে এটা সংরক্ষণ করে রাখবেন, যাতে আপনাদের যখন অনলাইনে ইএফটি আবেদন করতে হয় তখন কোনো সমস্যা না হয়। যা হোক, সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, এতক্ষণ আপনারা মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।